বাংলাদেশের বেশ সুপরিচিত এবং সুস্বাদু হলো তেলাপিয়া মাছ, কিন্তু এই মাছটিকে নিয়েই বিপাকে পড়েছে থাইল্যান্ড। রীতিমতো এই মাছের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে দেশটি। মূলত তেলাপিয়ার একটি প্রজাতি থাইল্যান্ডে ছড়িয়ে পড়ে, যা পরিবেশের ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্ল্যাকচিন প্রজাতির এই তেলাপিয়া ইতোমধ্যে থাইল্যান্ডের 17 প্রদেশে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে এর বিস্তার ঠেকাতে দল গঠন করা হয়েছে। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে আরও বলা হয়, এই মাছকে ধরতে অনেকেই পানিতে নেমে পড়েছেন। এছাড়া এর জেনেটিক পরিবর্তনের মাধ্যমেও নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। ব্ল্যাকচিন জাতের তেলাপিয়াকে এলিয়েনের সাথে তুলনা করা হয়েছে, কেননা অতীতে এই মাছ বিস্তার লাভ করলেও তা এই মাছের বর্তমান প্রজাতির মতো এতটা ভয়ঙ্কর ছিল না। ভয়াবহ এই মাছের মূল খাদ্য হলো ছোট মাছ, চিংড়ি এবং শামুকের লার্ভা, যেগুলো থাইল্যান্ডের জলজ চাষের গুরুত্বপূর্ণ পণ্য এবং বাণিজ্যিকভাবে এগুলো চাষ করা হয়। থাইল্যান্ডের সংসদ সদস্য নাতাসা বুনচাইনসাওয়াত বলেন, এই প্রজাতির তেলাপিয়ার কারণে অর্থনীতিতে $2,930,00,000 ক্ষতি হচ্ছে। দেশটির সরকার এখন ব্ল্যাকচিন তেলাপিয়ার বিস্তার কমাতে স্থানীয়দের এই মাছ ধরতে উৎসাহ যোগাচ্ছেন। এই মাছ মিঠা পানিতে বেড়ে উঠলেও স্বচ্ছ ও নোনা পানিতেও দিব্যি বেঁচে থাকতে পারে। যারা এই মাছ ধরতে পারবেন তাদের কেজি প্রতিতে দ্বিগুণ অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বর্তমানে 1 কেজি তেলাপিয়া ধরতে পারলে 15 বাত, যা কিনা বাংলাদেশি টাকায় 52 টাকা দিবে বলেছে থাইল্যান্ড সরকার। ফলে অনেক মানুষ এ মাছ ধরতে নদী নালায় ঘুরে বেড়াচ্ছেন। এছাড়া কর্তৃপক্ষ তেলাপিয়া মাছের বিস্তার ঠেকাতে নদী ও জলাশয়ে অন্যান্য শিকারী মাছও ছেড়ে দিয়েছে। সুমনা মোস্তফা, প্রবাস খবর।